আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফটোশপ দিয়ে কীভাবে নিয়ন ইফেক্ট ক্রিয়েট করতে হয়। এর আগে আমরা দেখছিলাম যে আমাদের যে আফটার ইফেক্টস আছে সেই আফটার ইফেক্টস দিয়ে কীভাবে আমাদের নিয়ন ইফেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে ফটোশপ দিয়ে কীভাবে ক্রিয়েট করতে হয়। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে দুইটা পিকচার নিয়ে আমি নিয়ন ইফেক্ট ক্রিয়েট করে রাখছি এইরকমভাবে। সো এইরকমভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না পারে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাচ্ছি। তার আগে একটা করে নিই, সেটা হলো যে আমার যে আছে, আমার যে দুইটা পিকচার নিয়েছি আমি এখান থেকে দুইটা পিকচার আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি ডু নট সেভ দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। আমি কিন্তু ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নতুন করে নেব, আমি একদম নতুন করে যেভাবে হয় আমি সেভাবে নিব। আমি এখান থেকে এইটা নিলাম এবং পরে যেটা আছে আমি একটাতেই ক্রিয়েট করে দেখাচ্ছি, আপনারা বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারবেন। সো এখান থেকে আমরা এটা লকটা খুলে নিব যাতে করে আমার লেয়ারটা চলে আসে। আমার লকটা খুলে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব, আমরা যখন শেপ, এই যে আমাদের যে শেপ আছে এই শেপটা দিয়ে প্রথমে দেখাবো, তারপরে আমরা পেন টুল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবো। সো আমরা এখান থেকে যদি পেন টুল দিয়ে দেখি তাহলে আমাদের পেন টুলের এখানে পেন টুল সিলেক্ট করে আমরা 3 কানে ওখানে যেভাবে হোক, আমি 4 কানে 3 কানে যেটাই হোক আমি সেটা এখান থেকে নিতে পারবো। আর যদি আমি শেপ দিয়ে নেই তাহলে কিন্তু শেপ দিয়ে নিতে হবে। যদি আমরা এখানে পেন টুল সিলেক্ট করি, পেন টুল সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের শেপ সিলেক্ট করে নিতে হবে, পাথ সিলেক্ট করলে কিন্তু হবে না। সো আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে যে কোনোভাবে একটা আঁকতে পারবো। সো প্রথমে আমরা শেপ দিয়ে দেখাচ্ছি, তারপর আমরা পেন টুল মধ্যে দেখাবো। সো প্রথমে আমরা শেপ দিয়ে দেখতেছি, শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দিয়ে আমরা যদি এইভাবে আমরা ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এই ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটু করে নিচ্ছি, সাইজটা একটু অন্যরকম করে নিচ্ছি। এইভাবে আমি একটু পজ করে নিচ্ছি এইভাবে। আচ্ছা, সিলেকশন করে আমরা এটা নিচের দিকে সরিয়ে নেব, এরকমভাবে সরিয়ে নেব। যতটুকু পরিমাণ আছে আমি ততটুকু সরিয়ে নিলাম। এখান থেকে আমি মনে হয় যে এটা আর একটু সরালে মনে হয় ভালো হবে। আমি এখান থেকে এইভাবে সরিয়ে নিলাম। এই যে আমি কিন্তু অলরেডি একটা নিয়ে নিছি। ঠিক আছে, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিছি। এই শেপ যখন আমরা সিলেক্ট অবস্থায় থাকবে, আমি আবার এখানে দেখাই সিলেক্ট অবস্থায়, তখন আমাদের স্টক কালার যেটা আছে সেটা অন করে দিতে হবে, আর যেটা আমাদের ফিল কালার আছে সেটা আমাদের অফ করে দিতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা স্টক কালারটা কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। এখান থেকে আমরা স্টক কালারটা বাড়িয়ে নিতে পারবো এরকমভাবে। ঠিক আছে, সো আমরা বাড়িয়ে নিচ্ছি না, যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, আবার যদি আমরা ফিল কালারটা নিয়ে আসতে চাই তাহলে ফিল কালার এখানে কিন্তু নিতে পারবো, কিন্তু ফিল কালার আমাদের যে নয়েন ইফেক্ট যেটা আছে সেটা আমাদের ফিল কালার নিলে আমাদের কিন্তু হবে না, এটা আমাদের স্টক কালার দিয়ে কাজ করতে হবে। সো আমি একটা স্টক কালারের একটা নিছি। ঠিক আছে, নেওয়ার পর এখানে একটা শেপ নিছি, আমাদের ত্রিভুজ আকৃতির একটা শেপ নিছি। নেওয়ার পরে এইটা যে আমাদের শেপটা আছে এই শেপ লেয়ারে চলে যাবো আমরা। এখান থেকে এই যে শেপ লেয়ার যেটা আছে এই শেপ লেয়ার সিলেক্ট করবো। সিলেক্ট করার অবস্থায় আমরা এখানে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং না করলে কিন্তু আমাদের এটা কাজটা দেখাবে না। সো আমরা এটা ব্লেন্ডিংয়ে যাবো। ব্লেন্ডিংয়ে যাওয়ার জন্য আমরা যেটা করবো, এর উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাও আমরা ব্লেন্ডিংয়ে যেতে পারবো। আবার যদি এখান থেকে আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন যেটা আছে সেটা আমরা চলে যাবো। ব্লেন্ডিং অপশন যাওয়ার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে, আমাদের যে একটা পপ আপ ওপেন হবে, সেই পপ আপ দিয়ে আমরা মূলত একভাবে কাজ করব। সো আমাদের প্রথমে যে স্টক কালারটা আছে স্টক কালারটা আমরা অন করে দিব। স্টক কালারটা কিন্তু আমরা অন হয়ে গেছে এখন। ঠিক আছে, আমরা স্টক বাড়াইতেও পারবো কমাইতে পারবো। সো আমাদের এই সেম সাইজ থাক, পরবর্তীতে আমরা দেখবো যে কীভাবে এটা যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে বাড়াবো। ঠিক আছে, আমরা এখান থেকে যে আউটলাইন গ্লো যেটা আছে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, টিকমার্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার মোবাইল আছে, আমরা এখানে যদি স্ক্রিনি করে দিই তাও কিন্তু করে দিতে পারবো। স্ক্রিনি করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই যেটা আমাদের আছে, আমাদের যে শ্যাডো আছে, ঠিক আছে, শ্যাডোতে যদি ক্লিক করি আমার এখানে একটা কালার দেওয়া আছে, এই জন্য কিন্তু এখানে আমার একটা কালার চলে আসছে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে ওভারলাই করে দিই, ওভারলাই করে দিলে আমার ভালো দেখাচ্ছে। ওভারলাই করলে আমাদের এটা ভালো দেখা যাবে। তো শ্যাডোর এখানে গেলাম। শ্যাডোর এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এই সব কিছু বাড়াইতে কমাইতে শ্যাডো কম বেশি করে নিতে পারবো এখান থেকে। এই যে আমি এখানে 0 করে দিচ্ছি। আর এখান থেকে আমাদের যেটা আছে, আমাদের এখানে কালার কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখান থেকে শ্যাডোর কালারটা যেরকম হোক আমি সেরকমভাবে এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো। যে কোনো কালার আমি এখান থেকে দিতে পারি।
সো আমি যদি রেড কালার দিতে চাই তাহলে রেড কালার দিব এভাবে, ঠিক আছে। এখান থেকে আমি দিতে পারবো এরকমভাবে। এখান থেকে যদি আমরা সাইজ বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে সাইজটা বাড়াতে পারবো, অপাসিটি নয়েজ যেটাই হোক সেটা আমরা এখান থেকে সাইজ বাড়াইতে পারবো, ঠিক আছে। আমরা একটু বাড়িয়ে দিলাম এই সাইজটা, এই যে এইভাবে দিলে কিন্তু আমাদের সাইজটা বেড়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দিলে একটু বেড়ে যাবে। সেখানে গেলে আমরা শেডত যে যাবো, শেডত যাওয়ার পরে আমরা এখান থেকে যদি ইটা বাড়াতে চাই, আমাদের যে ইয়াটা বাড়াতে চাবো, আমাদের যে ইয়াটা আছে এটা যদি বাড়াতে চাই তাহলে আমরা ধীরে ধীরে এটা করলে আমার এটা বেড়ে যাবে, ঠিক আছে। সো আমরা এতটুকু রাখতেছি, সাইজটা আমি এরকমভাবে বাড়িয়ে দিচ্ছি। যদি এরকমভাবে বাড়িয়ে দিই আমাদের গ্লো ইফেক্ট কিন্তু এখান থেকে যেটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে দেখবো যে কোনটাতে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আমার ওভারলাই দিলে আমার আসতেছে না, আমার এখান থেকে নর্মাল দিলাম, আমার চলে আসলো। চলে আসার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে এটা আমাদের এই স্টক কালার যেটা আছে এটা আমরা দিয়ে দেখবো, আমাদের হোয়াইট আছে এখানে, আমাদের হোয়াইটই দেওয়া আছে। সো এখান থেকে আমরা এইভাবে দেখি কোনটাতে আমার ভালো হয়, আমি সেটাতেই নিব, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। এটা আমার মূলত এরকমভাবে না, আমি মূলত চাচ্ছি যে আমার এই চারপাশ দিয়ে এটা একদম কালার আসবে যেটা মানে শ্যাডো হিসেবে কাজ করবে, আমি এরকম একটা কালার দিতে চাচ্ছি। সো এখান থেকে আমরা যে কালারটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এরকম করে বাড়িয়ে দিই, কমিয়ে দিই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কোনটাতে আমার কতটুকু পরিমাণ সাইজ এমন সেমন হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এই যে আমার কিন্তু এখানে এখন সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব, কারণ এরকম কালার একটু ভালো লাগতেছে না। এরকম একটা কালার দিব, এই যে এরকম একটা কালার দিয়ে দিতে পারবো কিন্তু এখান থেকে, যে আমরা এরকমভাবে একটা কালার দিয়ে দিতে পারবো। আমরা এটা আমরা মূলত হলুদ কালার রাখতেছি, ওকে করলাম। ওকে করার পরে এইরকম আমার সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমাদের এটা যে ইয়াটা আছে এটা কিন্তু আমার শ্যাডো হিসেবে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইটা আমাদের কি করতে হবে, এটা আমাদের মাস্ক করতে হবে, কিন্তু মাস্ক না করলে কিন্তু আমাদের এটা ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে। সো আমরা এখান থেকে এখানে যে লেয়ারটা আছে, আমাদের যে শেপ লেয়ার আছে সেই শেপ লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে ক্যামেরার মতো যে আইকনটা আছে এইটা হলো মাস্ক, ঠিক আছে। আমরা এখান থেকে মাস্ক করব। করার পরে আমরা কিন্তু এটা অলরেডি আমাদের এই শেপ লেয়ারটা কিন্তু অলরেডি মাস্ক হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, ঠিক আছে। এখানে ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা একটু বাড়িয়ে নেব, এভাবে একটু বাড়িয়ে নিব, এই যে এরকম করে একটু বাড়িয়ে নিলাম। আর এখান থেকে আমরা সফট লাইট যেটা আছে সেটা আমরা দিব, ঠিক আছে। আমাদের বেশি ইয়াটার দরকার নাই, সফট রাউন্ড যেটা আছে সেটা আমরা দিব। এখান থেকে দেওয়ার পরে এখান থেকে যদি আমরা এখানে ধরি, এখানে এভাবে ধরি, ঠিক আছে, আমরা কিন্তু এটা ধীরে ধীরে এই যে আমাদের ইয়াটা আছে এটা কিন্তু ধীরে ধীরে মুছে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের সফট লাইট দেওয়া আছে, সফট রাউন্ড দেওয়া আছে, এই জন্য কিন্তু এরকম হচ্ছে। যদি হার্ডনেস দেই তাহলে কিন্তু আমরা এখানে হার্ডনেসের কাজ করবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হার্ডনেস দিব না, কারণ অনেক সময় দেখা যায় আমাদের ইয়াটা মুছে যায় তাড়াতাড়ি, এই জন্য আমরা হার্ডনেস দিব না। এখান থেকে আমরা এরকমভাবে দিচ্ছি। এই যে আমাদের সুন্দরভাবে কিন্তু এই ইফেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত আমাদের ইফেক্টগুলো এই সেমভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের ইফেক্ট অনেক সময় দেখা যায় যে আমাদের নিয়ন ইফেক্ট ক্রিয়েট করতে হয় ফটোশপে। তো সো আমি মনে হয় বুঝতে পারছি যে কীভাবে এটা করতে হয়। এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে এখানে সেভ, যে আমাদের সেভ অ্যান্ড কপি যেটা আছে এইটা দিয়ে আমরা কিন্তু এটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে সেভ করতে পারবো। আর যদি প্রজেক্টটা সেভ করে রাখতে চাই তাহলে প্রজেক্টটা আমরা এইভাবে সেভ করে নিতে পারবো। সো আমরা এখান থেকে দিচ্ছি, এখানে একটা নাম দিতে যাচ্ছে, এখানে যেরকম নাম আছে কপি যেটা লেখা আছে আমি জেপিজিতে সেভ করব। তো জেপিজি এখানে দিলাম। আমাদের এখানে কোন ফরম্যাটে সেভ, আমি মূলত জেপিজি সেভ করব। তো জেপিজি সেভ করলে আমাদের জেপিজি থাকবে। এখান থেকে আমরা সেভ দিয়ে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমার কিন্তু এখানে এই যে এখানে আমার চাচ্ছি মিনিমাম, আমি ম্যাক্সিমাম দিয়ে রাখলাম। রাখার পরে আমি যদি এখান থেকে যাই, যাওয়ার পরে আমি এই যে এখানে আমার মূলত এইটা আসছে, এই যে আমার এইটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সো মূলত এরকমভাবে আমাদের যে নয়েজ, আমাদের যে নিয়ন ইফেক্ট আছে এরকমভাবে ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।